আয়াত ৩৪ ওয়াযকুরন মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাতি ইন্নাল্লাহা কানা লতীফান খবীরা। অনুবাদ: আর আল্লাহর আয়াত ও হিকমত থেকে যা তোমাদের ঘরে পাঠ করা হয় তা তোমরা স্মরণ রাখবে। নিশ্চয়ই আল্লাহ অতীব সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। মূলে ওয়াযকুরনা শব্দটি ব্যবহার করা হয়েছে। এর দুটি অর্থ। প্রথম অর্থটির দৃষ্টিতে এর তাৎপর্য এই দাঁড়ায় যে, হে নবীর স্ত্রীগণ, তোমরা কখনো ভুলে যেও না যে যেখান থেকে সারা দুনিয়াকে আল্লাহর আয়াত, জ্ঞান ও প্রজ্ঞার শিক্ষা দেওয়া হয় সেটিই তোমাদের আসল গৃহ। তাই তোমাদের দায়িত্ব বড়ই কঠিন। তোমাদের গৃহে যেসব বিষয় আলোচনা হয় সেসব বিষয়ে স্বয়ং স্মরণ রেখো, যার ফল, শ্রুতি ও পরিচয় হল এগুলোর উপর আমল করা। দ্বিতীয় অর্থটির দৃষ্টিতে এর তাৎপর্য হয় যে, হে নবীর স্ত্রীগণ, তোমরা যা কিছু শোনো এবং দেখো তা লোকদের সামনে বর্ণনা করতে থাকো, কারণ রসুলের সাথে সার্বক্ষণিক অবস্থানের কারণে এমন অনেক বিধান তোমাদের গোচলীভূত হবে যা তোমাদের ছাড়া অন্য কোনো মাধ্যমে লোকদের জানা সম্ভব হবে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেসব শিক্ষা প্রদান করেছেন, উম্মতের অন্যান্য লোকদের সঙ্গে সেসবের আলোচনা করা এবং তাদেরকে সেগুলো পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। এ আয়াতে দুটি জিনিসের কথা বলা হয়েছে: ১. আল্লাহর আয়াত, ২. হিকমত বা জ্ঞান ও প্রজ্ঞা। আল্লাহর আয়াত অর্থ হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত, কিন্তু হিকমত শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক। সকল প্রকার জ্ঞানের কথা এর অন্তর্ভুক্ত, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে শেখাতেন। আল্লাহর কিতাবের শিক্ষার উপরও এই শব্দটি প্রযোজ্য হতে পারে, কিন্তু কেবলমাত্র তার মধ্যেই একে সীমিত করে দেবার পক্ষে কোনো প্রমাণ নেই। কোরআনের আয়াত শুনিয়েও ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জীবন ও নৈতিক চরিত্র এবং নিজের কথার মাধ্যমে যে হিকমতের শিক্ষা দিতেন তাও অপরিহার্যভাবে এর অন্তর্ভুক্ত। দেখুন তাবারি, ফাতহুল কাদির, কুরতুবী। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।